মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করে দিলেন। কেন নাজিল করলেন? মৌমাছির মধ্যে আল্লাহ তাআলা 5টি গুণ বলে দিয়েছেন। এই 5টি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, পৃথিবীতে যদি মুসলমান 5টি গুণ অর্জন করতে পারে, পৃথিবীতে যত বড় বড় শক্তি থাকুক না কেন, কোনো শক্তির কাছে মুসলমানদেরকে মাথা নত করা লাগবে না, বরং গোটা বিশ্ব মুসলমান শাসন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো মৌমাছি সকল অবস্থায় দলবদ্ধভাবে বসবাস করে। একা একা কোনো মৌমাছিকে বসবাস করতে দেখবেন না। একটি মৌমাছির চাকের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার মৌমাছি, তারা কিন্তু দলবদ্ধভাবে রয়েছে। আর দলবদ্ধভাবে থাকার কারণে যে কেউ তাদেরকে আক্রমণ করার সাহস পায় না। আল্লাহ তাআলা বোঝাচ্ছে, বান্দারে আমি মৌমাছির মধ্যে যে বৈশিষ্ট্য দিয়েছি, ওই বৈশিষ্ট্য যদি তোমরা অর্জন করতে পারো, পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, 200 কোটি মুসলমান, তোমরা যদি মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করতে পারো, তোমরা যদি একমত হয়ে দলবদ্ধভাবে তোমরা যদি বসবাস করতে পারো, পৃথিবীতে কোনো শক্তি তোমাদেরকে কখনো দমন করতে পারবে না। মৌমাছি থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। লক্ষ লক্ষ মৌমাছি, হাজার হাজার মৌমাছি একটি মৌচাকের মধ্যে দলবদ্ধভাবে থাকে। একজন আরেকজনের সঙ্গে মারামারি করে না, একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ করে না। আমার ভাইরা, তাদের মধ্যে কোনো হিংসা নেই, তাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। তারা যেখানেই বাসা বাঁধুক না কেন, একত্রিত হয়ে বাসা বাঁধে, দলবদ্ধভাবে অবস্থান করে। মৌমাছি শিক্ষা দিচ্ছে, বিশ্বের মুসলমানেরা শোনো, তোমরা যদি আমাদের থেকে একটা শিক্ষা অর্জন করতে পারো, 200 কোটি মুসলমান যদি তোমরা একটা শিক্ষা অর্জন করে দলবদ্ধভাবে বসবাস করতে পারো, পৃথিবীর কোন শত্রু তোমাদেরকে কখনো দমন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। দ্বিতীয় নাম্বার কথা হলো, মৌমাছির বৈশিষ্ট্য হলো 2 নাম্বার, তারা একজন নেতার আনুগত্য করে। তাদের নেতা একজন, তার মানে একটি মৌচাকের মধ্যে লক্ষ লক্ষ মৌমাছি থাকতে পারে, কিন্তু কমান্ড যার মানে তিনি হচ্ছে একটি মৌমাছি, তার মানে রানী মৌমাছি। একটি চাকের মধ্যে রানী মৌমাছি অবস্থান করে। এই রানী মৌমাছি হচ্ছে তাদের নেতা। এই নেতা যা বলে সেই কমান্ড তারা প্রতিনিয়ত মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি চাকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি, কিন্তু তাদের নেতা একজন, একটি রানী মৌমাছি। এই রানী মৌমাছির কমান্ড মানে, রানী মৌমাছি যদি বলে তোমরা জেগে থাকো, জেগে থাকে। রানী মৌমাছি যদি বলে তোমরা ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে যায়। রানী মৌমাছি যদি বলে কেউ আমাদেরকে আক্রমণ করে, তার সঙ্গে সঙ্গে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে। একটা নেতার আনুগত্য মেনে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি চলে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে, বিশ্ববাসীরা শোনো, বিশ্বের মুসলমানেরা শোনো, মৌমাছির মধ্যে আমি যে বৈশিষ্ট্য দিয়েছি, তারা একজন নেতার আনুগত্য মেনে চলে। তোমরা যদি ছিন্ন ভিন্ন না হয়ে, বিভিন্ন দলে বিভিন্ন মতে পার্থক্য না করে, যদি বিশ্বের মুসলমান একজন নেতার আনুগত্য মেনে চলতে, পৃথিবীর কোন শত্রু তোমাদেরকে চকরাঙ্গাতে সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা আমার ভাই। মৌমাছির কাছ থেকে আপনার আমার শিক্ষা। মৌমাছি সামান্যতম কত দুর্বল একটি মৌমাছি। আপনি যদি 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে একটি চাপ মারলে, বিশ্বাস করেন মৌমাছি আর জীবিত থাকবে না, সঙ্গে সঙ্গে গলে যাবে। যাবে কি যাবে না? অথচ আপনার মতো একজন মানুষ একটি মৌমাছির চাকের সামনে দাঁড়ায়া একটি ঢেল ছুটতে ভয় পায়। ওটা তো বাঁধি দিলাম,
সামান্যতম একটি মৌমাছি যদি আপনার গায়ে পড়ে আপনি ভয়ে হাতটা দিয়া সরাইতেও আপনি ভয় পান, জোরে বলেন ঠিক কিনা? কেন? সে ছোট হতে পারে, কমান্ড মানে কার? তার নেতার, একটি মাত্র নেতা রানী মৌমাছির নেতৃত্বে তিনি কমান্ড মেনে চলে। পৃথিবীর মুসলমান যদি 200 কোটি মুসলমান 57টি রাষ্ট্র যদি একমত পোষণ করে যদি একজন যোগ্য নেতৃত্ব তৈরি করত, আল্লাহর কসম করে বলি, তাহলে ইসরায়েলের লাল কুকুরগুলো মুসলমানদের উপরে আক্রমণ করার সাহস পেত না। ভারতের নরেন্দ্র মোদীর বাহিনীগুলো, উগ্রপন্থী মানুষগুলো মুসলমানদের উপরে আক্রমণ করতে সাহস পেত না। আমার ভাইয়েরা, আমেরিকার লাল কুকুরগুলো মুসলমানদেরকে প্রতিনিয়ত দমন করার সাহস পেত না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের নেতা অনেক, নেতার তো অভাব নাই। আতি নেতা, পাতি নেতা, কত নেতা। একটা পরিবারে 5 জন সদস্য হলে 4 জনই নেতা থাকে। আজকে তো কর্মী খুঁজে পাওয়া যায় না, যে হয় সেই নেতা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে মৌমাছির মাধ্যমে। মৌমাছি, লক্ষ লক্ষ মৌমাছি একজন রানী মৌমাছির নেতৃত্বে চলে, একজন নেতার কমান্ড মেনে চলে। একজন নেতা যদি বলে তোমরা আক্রমণ করো, আক্রমণ করে। একজন নেতা যদি বলে তোমরা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ে। একজন নেতা যদি বলে তোমরা মধু সংগ্রহ করো, মধু সংগ্রহ করে। সকল অবস্থায় নেতার কমান্ড মানে বিচ্ছিন্নভাবে অবস্থান করে না। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাহল নাজিল করেছেন, মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, 3 নাম্বার শিক্ষা হলো, যেই মৌমাছিগুলো লক্ষ লক্ষ মৌমাছি একটি চাকের মধ্যে অবস্থান করে, আপনি লক্ষ্য করে দেখবেন এই মৌমাছি কখনো নোংরা জায়গায় যায় না। আপনার বাসায় যে টয়লেট আছে, ওই টয়লেটে মৌমাছি আসবে না। আপনার বাড়ির পাশে নোংরা আবর্জনা, সেখানে কোনো মৌমাছিকে আপনি পাবেন না। কোনো নোংরা, কোনো ময়লা জায়গায় মৌমাছিকে পাওয়া যায় না, কারণ মৌমাছি সব সময় ভালো জায়গায় অবস্থান করে, ফুলের বাগানে বাগানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছে বিশ্ববাসীরা শোনো, ও মুসলমানেরা শোনো, মৌমাছির মাঝখান থেকে তোমরা শিক্ষা নাও। একজন মৌমাছি হাজার হাজার ফুল থেকে, শত শত ফুল থেকে মধু সংগ্রহ করে। ভুল করে কখনো ময়লাতে পড়ে না, ভুল করে কখনো আবর্জনায় অবস্থান করে না। তোমরা মুসলমান বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো। তোমরা যদি মুসলমান হও, মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো দুনিয়াতে তারা কখনো খারাপ জায়গায় অবস্থান করতে পারবে না, কখনো নোংরা জায়গায় তারা মুসলমান হিসেবে অবস্থান করতে পারবে না। তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি পরহেজগার বলে নিজেকে দাবি করো। মৌমাছি শিক্ষা দিচ্ছে, একজন মৌমাছি কখনো নোংরা জায়গায় অবস্থান করে না। তুমি যদি মুসলমান হও, মুসলমান হচ্ছে পবিত্র। মুসলমান কখনো গানের আড্ডায় বসে থাকতে পারে না, মুসলমান কখনো সিনেমার আড্ডায় বসে থাকতে পারে না, মুসলমান কখনো মদের আসরে বসতে পারে না, জুয়ার আড্ডায় মুসলমান কখনো বসতে পারে না। মুসলমান সকল অবস্থায় পবিত্র জায়গায় অবস্থান করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি আমি মুসলমান। যত খারাপ জায়গা রয়েছে সব জায়গায় আপনার আমার অবস্থান, ভালো জায়গায় আপনি আমি থাকি না। অথচ মৌমাছি কখনো নোংরা জায়গায় যায় না। আল্লাহ শিক্ষা দিচ্ছে মুসলমান, মৌমাছির 3 নাম্বার গুণ অর্জন করো। পৃথিবীতে সুদ থাকবে, ঘুষ থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, খুন থাকবে, ধর্ষণ থাকবে, জেনা ব্যভিচার সব থাকবে। সেখানে কোনো মুসলমান অবস্থান করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, মৌমাছির 4 নাম্বার বৈশিষ্ট্য হল মৌমাছি সকল অবস্থায় নেতার আইনকে ফরজ মনে করে।
তার মানে নেতা যা বলে সেটাই মেনে চলে, একটা সেকেন্ডের জন্য এদিক সেদিক হয় না। আমার ভাইরা লক্ষ্য করুন, মৌমাছির চাকের মধ্যে ঢেল ছুঁড়েছেন, মৌমাছির নেতা রানী মৌমাছি যদি বলে শত্রু আক্রমণ করেছে, সময় তোমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ো, সঙ্গে সঙ্গে মৌমাছিগুলো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমার ভাইয়েরা, রানী মৌমাছি যদি বলে তোমরা ফুল থেকে মধু সংগ্রহ করো, সঙ্গে সঙ্গে তারা ফুল থেকে মধু সংগ্রহ করে। সকল অবস্থায় তারা তাদের নেতার কমান্ডকে, আইনকে তারা ফরজ মনে করে। এখান থেকে শিক্ষা হলো মুসলমানদের যিনি নেতা থাকবে তার নেতা, তার আইনগুলো, তার কথাগুলো আপনাকে আমাকে ফরজ বলে মেনে নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের যিনি নেতা হবে, যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে আইন করে, আপনাকে অর্ডার করে, সঙ্গে সঙ্গে সেটা ফরজ মনে করে আপনাকে পালন করতে হবে। আমরা নেতার আনুগত্য করি না, যার কারণে আজকে আমাদের কপালে শুধু মায়ের আর মার। আমরা নেতার কমান্ড মানি না, এই জন্য আজকে আমাদের অধপতন শুরু হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করুন, মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, মৌমাছির 5 নম্বরে বৈশিষ্ট্য হলো মৌমাছি কখনো মৃত্যুকে ভয় করে না। আমার ভাইয়েরা, মৌমাছির চাকের মধ্যে আপনি ঢেল ছুঁড়ে দিয়েছেন, মৌমাছিগুলো আপনাকে আক্রমণ করা শুরু করবে, একটা বার নিজের জীবনের ভয় পর্যন্ত করবে না। করবে নাকি? করবে না। মৌমাছির কাছে নিজের জীবনের কোনো ভয় নাই। আপনি শুধুমাত্র একটু ঢেল ছুঁড়ে দেখেন, বিশ্বাস করেন আপনাকে সঙ্গে সঙ্গে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। কখনো আপনাকে আক্রমণ করতে আসলে আপনাকে তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আঘাত করবেন, তাকে মেরে ফেলবেন, এই মরার ভয় মৌমাছি করে না। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, মুসলমানেরা শোনো, বিশ্ববাসীরা শোনো, মৌমাছি থেকে 5 নম্বর গুণ বৈশিষ্ট্য অর্জন করো। পৃথিবীর মুসলমানেরা, মৃত্যুর ভয় তোমাদেরকে পরিত্যাগ করতে হবে। মুসলমান কখনো মৃত্যুর ভয় করতে পারে না, তাহলেই তাদের জন্য বিজয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? যে জাতি মৃত্যুর ভয় করে, ওই জাতি সব সময় লাঞ্ছিত হয়, অপমানিত হয়, পদদলিত হয়। মৃত্যুর ভয় পরিত্যাগ করতে হবে আমার ভাইয়েরা। তাহলে মৌমাছি, সূরা নাহল থেকে কথা বলছি। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। এই মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কেন? মৌমাছি থেকে যদি আমরা 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তাহলে পৃথিবীর মুসলমান কখনো কারো কাছে মাথা নত করবে না। পৃথিবীর মুসলমান মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, 1 নাম্বার, সকলকে দলবদ্ধভাবে বসবাস করা লাগবে। 2 নাম্বার, আমার ভাইয়েরা, একজন নেতার নেতৃত্ব মানতে হবে। 3 নাম্বার, কখনো নোংরা জায়গায় অবস্থান করা যাবে না, যাওয়া যাবে না। 4 নাম্বার, নেতার আইনকে ফরজ মনে করতে হবে। এবং 5 নাম্বার, 5 নাম্বার, সেটা হচ্ছে আপনাকে আমাকে সকলকে মৃত্যুর ভয় এটা দূর করতে হবে। আমার ভাইয়েরা, এই 5টি শিক্ষা যদি আমরা মৌমাছি থেকে নিতে পারি, ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। জোরে বলেন ঠিক কিনা?